আমরা গত ক্লাসে দুই ঠোঁট হতে উচ্চারিত হরফ শিখেছিলাম। আশা করি সবাই প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস করছি না আমরা? ইনশাআল্লাহ জি। উচ্চারিত শব্দগুলি সহজ ছিল, বিশেষ করে খুব একটা বেশি কষ্টকর ছিল না। ওটা হয়তো বা হারকের উচ্চারণে একটু সমস্যা হইতে পারে, প্র্যাকটিসে কমতে থাকলে। সেই হিসেবে আমরা শুধু ওয়াওটা শুনবো। শোনানোর জন্য তৈরি আছেন কি? আলতাফ ভাই তো মনে হয় আলহামদুলিল্লাহ পড়া দিচ্ছেন না? পুরোটা দেই। আলহামদুলিল্লাহ পড়াটা না, পুরোটা দেয়। ঠিক আছে, এখন কেউ শোনাবেন? তাহলে আমার সামনে আগাই। ঠিক আছে, তাহলে আমার সামনে ওয়াওটা হুজুর আপনার কথা কেটে কেটে আসতেছে। যে কথা কেটে কেটে আসে। জি। আচ্ছা, একটু দাঁড়ান তাহলে। হ্যালো ভাই, আমাকে এখন শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি। হাবিবুর রহমান ভাই, এই যে আপনি 15 নম্বর মার্কসটা বলবেন, আর হচ্ছে 15 নম্বর মার্কসে যেই তিনটা হরফ আছে সেই তিনটা হরফ বলবেন। এরপরে এই যে শুধুমাত্র এই দুই জি লাইন বলবেন। ঠিক আছে, বলেন। সবগুলোই বলে। আচ্ছা ঠিক আছে। তো ওয়াও দিয়া ওই উচ্চারণ গুলো বলুন, বাকি এমনি হরফের যে নাম নাম বলবেন তিনটারই। আচ্ছা 15 নম্বর মাখরাজ দুই দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। তারপরে ওয়াও ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও ফেশ উ ওয়াউই উ ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া 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 ওয়াও জবর ওয়া ওয়াও ফেশ উ ওয়াউ ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াউই ওয়াও জের উই ওয়াও জের উই 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 ওয়াও জের উই ওয়াও জবর ওয়া উই ওয়া ওয়াও জের উই ওয়াও ফেশ উ উই উ ওয়াও ফেশ উ ওয়াও ফেশ উ উ উ ওয়াও ফেশ উ ওয়াও জবর ওয়া উ ওয়া ওয়াও ফেশ উ ওয়াও জের উই উ উই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। বাকি ভাইরা আশা করি শুনছেন। তো উন্নতির কোনো জায়গা আছে কিনা, তাহলে থাকলে বলেন। বাকিদের মধ্যে উন্নতির কোনো জায়গা আছে কিনা? হাবিব ভাই যে শোনাইলেন, উন্নতির জায়গা থাকলে বলেন কেউ। না ঘুমাইছেন সব? আছে। আচ্ছা, থাকলে বলেন। উন্নতির কোনো জায়গা আছে নাকি নাই? আচ্ছা ঠিক আছে। সবাই কি খানা খাইতেছেন নাকি? মাইক্রোফোন মিউট করে। হুজুর আপনার গলার আওয়াজ একটু আস্তে আসতেছে। আমি আসলে বেশি জোরে কথা বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি। এমনি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, সমস্যা নেই। শরীর একটু দুর্বল, হালকা হালকা জ্বর জ্বর আছে। দিনের বেলা তো সারাদিন শুয়েছিলাম, দিনের বেলা জ্বর আসছিল আর কি। জ্বর আল্লাহ আসে আপনাকে ছাড়ে, সুস্থ করুক। আসে ছাড়ে বারবার। আমিন আমিন।
আচ্ছা, উন্নতির কোনো জায়গা থাকলে বলেন। ঠিক আছে, তাহলে আমি বলি। এটা হচ্ছে ভাই, উচ্চারণগুলি শুনে খুবই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। উচ্চারণের যে মূল পয়েন্ট গুলো সেগুলো অনেক সুন্দর হয়েছে। বাকি ওই যে ওয়াও পেশ উ উ এইরকম শেষে একটা এই কি বলে কেমন জানি আটকে গেছে, মানে আটকে গেলে যেরকম হয় না, ওইরকম জি উচ্চারণ হয়েছে, ওইরকম হবে না। ওয়াও পেশ উ উ উ এরকম না, যে হঠাৎ উচ্চারণ করতেছে। ঠিক আছে। হ্যাঁ, আমিও এটা ধরতে পারছিলাম। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আপনিও। বাকি এই যে উ যদি বলেন তাহলে উচ্চারণটা হবে কেমন জানেন? এই যে শেষে একটা হামজা চলে আসবে, তাইলে হয় এরকম উচ্চারণ উ। কিন্তু যেহেতু শেষে হামজা নাই, তা উ এটা হবে না। উ ওয়াও পেশ উ, বলেন একবার। ওয়াও ফিশ উ। মাশাআল্লাহ, এই তো ওয়াও পেশ উ, এইভাবে। ওয়াও পেশ উ। ওয়াও, মাশাআল্লাহ, এটা কে বলছে? আমি মিজান। ও, আমি মিজান ভাই। আচ্ছা, আমি মিজান ভাইয়ের পড়া অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি আমি মিজানুর রহমান, এরকম পুরো নাম নাকি? মাশাআল্লাহ। জি জি ভাইজান। তো মিজানুর রহমান অত কষ্ট করে না বলে মিজান ভাই বলেন, আপনার জন্য একটু সহজ হবে। না, আপনি বললেন যে আমি মিজান নাকি, এটা জিজ্ঞেস করলাম যে আমিটা আপনার নামের অন্তর্ভুক্ত কিনা। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি এত কল্পনা করতে পারিনি। আল্লাহ পাক যেন এই রুসিলায় অসুস্থতা কাটায় দেয়। ও আচ্ছা, নামের আমি আচ্ছা। তো খুব ভালো লাগলো পড়াশোনা, আশা করি আমি আসলে হুজুর ইয়ে বাকিরা করছি বুঝলেন, বাকিরাও আমি একটু পারবেন। অ্যানালাইসিস করলাম যে হামজা পেশের সাথে এটার পার্থক্যটা কিভাবে বানানো যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, সময় দিছেন, কষ্ট করছেন, আল্লাহ পাক। আমি এটা চিন্তা করছি হুজুর, এই দেখে শুনেন, হ্যাঁ হামজা হ্যাঁ পেশ উ, হামজা পেশ উ মানে হর্ষ উ, আর ওয়াও পেশ উ মানে যেমন বানানটা হলো আয়ু সরিয়া উন্তস্তয় হুস্যু, দেখেন সরিয়াটা বাদ দিয়ে দিলে যে হ্যাঁ উন্তস্তয় হ্যাঁ হুস্যু হ্যাঁ, সেটা হয় হলো ওয়া পেশ উ। আল্লাহু আকবার, আমি হ্যাঁ এটি হ্যাঁ, হলো অনেক মানে সুন্দর। নিজে একটু অ্যানালাইসিস করলাম আমার বাচ্চার সঙ্গে। অ্যানালাইসিসটা অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ। আয়ু, এই যে উনি যেটা বললো, একটা জি, হচ্ছে রস্য উ, আমরা রস্য উ yes, বলি, তাই না? এটা হলো হামজা পেশ উ। এটা হচ্ছে হামজা পেশ উ। আর আরেকটা হচ্ছে আমরা বলি আয়ু। আমরা কিন্তু কেউ আ হুম, উ বলি না। আ উ বলি? না, কেউ আ উ বলি না, বলি আয়ু। এখানে আ টা যদি বাদ দেই তখন উচ্চারণটা কেমন হবে? ইউ, উ, আয়ু, হুম, উ, তাই না? আয়ু, উ, এটা সহজ হয় হুম, তাইলে হুম, তখন। জাযাকাল্লাহু খাইর। হ্যাঁ, এই যে একটা হুম, আইডিয়া বের হয়ে গেল। জি এইভাবে জি, এইভাবে আপনারা বলবেন ইনশাআল্লাহ। আপনাদের কোনো আইডিয়া যদি এখানে কারো পড়া ধরার ক্ষেত্রে সহায়ক হয়, এটা আমার জন্য সহায়ক হয়েছে। আমার জন্য অনেকটা সহজ হয়েছে। পরবর্তীতে হয়তো বোঝানোর ক্ষেত্রে এটা কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে উত্তম বদলা দিক। তো এই যে এর উপর যত আমল হবে, হ্যাঁ? এই যে ইনশাআল্লাহ আমি আমল করব এর উপর। বাকি অনেক ভাইরা আছেন যারা আমল করবে। এই পরিমাণ নেকি তার আমলনামায় ইনশাআল্লাহ যুক্ত হবে। মিজান ভাই। সুবহানাল্লাহ। তো এইটা কি বহুত বড় ব্যবসা না বলেন? এইজন্য ইনশাআল্লাহ বলবো, যদি এরকম না পড়ে আরেক রকম পড়লে সুবিধা হয়, বা এরকম যেকোনো মত বা যেকোনো সমস্যা, যেকোনো ধরনের, মানে এখানে কোনো আ জানি এরকম মনে না হয় যে আমি দূরের কোনো কেউ আরকি। কাছের মানুষদের সঙ্গে আমার যেভাবে সবকিছু শেয়ার করি, ওইভাবে শেয়ার করা চাই। এটা আমি চাচ্ছিলাম আরকি, হ্যাঁ? আল্লাহ সহজ করে। ঠিক আছে। তো এই আশা করি বাকি ভাইরাও বুঝছেন নাকি? না বুঝলে বলেন। বিষয়টা কি বুঝতে পারছেন? ওয়াও এর উচ্চারণটা আসলে কোথায় পার্থক্য? ই আ ও এর সাথে, হামজার সাথে? এই হলো উচ্চারণ। আচ্ছা, আমাদের তাহলে সাব্বির ভাই শোনান। নাকি সাব্বির ভাই হাত, ঠিক আছে, তাহলে সজীব ভাই শোনান। জি জি জি। স্টার্ট। হুম, হ্যাঁ বলেন সাব্বির ভাই, বলেন। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে ওয়া, বা, মিম,
ওয়া জবর ওয়া, মাশাআল্লাহ। ওয়া উই উ, ওয়া ওয়া, ওয়া উ, ওয়া ওয়ে, ওয়া উই উই, মানে উই ওয়া, উই উ, উ উ, উ ওয়া, উ উই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। খুবই চমৎকার হয়েছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বাকি সবার মনে হয় পড়া শুনে মন খারাপ হয়ে গেছে না? এর লেগে চুপ করে আছেন। সুবহানাল্লাহ। আহ, মাশাআল্লাহ। হ্যাঁ, সজীব ভাইরে কিন্তু আলাদাভাবে ট্রিট দেন, ঠিক আছে? এর লেগে একটু জোরে বলছে। ইনশাআল্লাহ। আচ্ছা, তো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। সজীব ভাই, জি, শোনাবেন? জি, জি। জি। 15 নম্বর মাখরাজ শোনাবো কি? হ্যাঁ, এটাই। এছাড়া তো বাকিগুলো তো জি, সহজই। বা, ফা, জি, মিম এগুলো তো সহজই। জি, ওয়াওটা নিয়ে একটু ঝামেলা হয় এজন্য। জি। 15 নম্বর মাখরাজ, 2 ঠোঁটের মাঝখান হইতে ওয়া উই উ, ওয়া ওয়া, ওয়া উ, ওয়া উই, উই উই, উই ওয়া, উই উ, উ উ, উ ওয়া, উ উই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। সেই ভাই, সেই। মাশাআল্লাহ। অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক উত্তম প্রতিদান দিক। তাওফিক ভাই, সজীব ভাইরে কিন্তু কিছু বললাম না। ময়মনসিং গেলে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাওফিক জি, ভাই, ইনশাআল্লাহ। আসবেন? দাওয়াত রইলো। ধরুন মিয়া, আপনার দাওয়াত দেওয়া লাগে? আমি তো দাওয়াত আগেই কবুল করে ফেলেছি। ইনশাআল্লাহ। অগ্রিম। হ্যাঁ, তাওফিক ভাই, আছেন নাকি? আচ্ছা, ঠিক আছে তাহলে। হেদায়েতুল মন্ডল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 15 নম্বর নম্বর মার্ক। মার্ক ক্লাস 2 ঠোঁট কি হলো? কি বলে আবার? গায়েবী আওয়াজ। আচ্ছা, আরেকবার বলেন। 15 নম্বর মাখরাজ, 2 ঠোঁটের মাঝখান হইতে বা, মিম, ওয়াও, ওয়া, উই, উ, ওয়াওয়া, ওয়াউ, ওয়াউই, উই উই, উইওয়া, উই উ, উ উ, উওয়া, উই। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রত্যেকে পড়াই তো অনেক সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ। সবার পড়াই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে। খুব ভালো লাগতেছে। কিন্তু এত মিষ্টি হলে তো সমস্যা না? এখন অন্য কিছু দেখতে হবে। আহ, ছানা, দই কি বলেন? জি, টক দই। আ- 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 টক দই। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক হেদায়েতুল মন্ডল ভাইকেও কবুল করে। আমিন। এটা সবাই দেখতেছি এখানে 11 জন আমিন। ওস্তাদ। ইনশাআল্লাহ আল্লাহ পাক 11 জন ভাই, 11 জনকেই 11টা ব্যাচের ওস্তাদ বানায় দিক। আমিন। 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 আল্লাহুম্মা আমিন। আমিন। তো আর কেউ কি বাকি আছেন হাত তোলার মধ্যে? নাই মনে হয়। জি, আমার কথা শুনতেছেন? তৌফিক বলতেছি। আমার নেটটা খুব স্লো। ও আচ্ছা, তাওফিক ভাই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। দেখলো, হ্যাঁ হুজুর আমার লিখছেন। কথা শুনতেছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। তৌফিক আহমেদ শোনাবেন? বলতেছি। জি, তৌফিক ভাই বলেন। জি, তৌফিক ভাই। আমরা আমি আমাকে শুনতেছেন? আমি ব্রোকেন শুনতেছি। আমি মানে ক্লিয়ারলি শুনতেছি না। আমার নেট খুব ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, শুনতেছেন? বলেন। হ্যাঁ, শুনতেছি, বলেন। আচ্ছা, তাওফিক ভাই, আপনি ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে পড়া শোনায় দেন। এখন তো নেট স্লো যেহেতু উম শোনা যাচ্ছে না এখন আর। একটু আগে শোনা গেছে কিন্তু এখন আর শোনা যাচ্ছে না। হুজুর ঠিক আমি আছে একটু বলতে চাই। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা
ওকে, আলতাফ ভাই, হ্যাঁ জি ভাই হ্যাঁ, বলেন। জি আলতাফ 15 ভাই বলেন। নম্বর মাখরাজ 2 ঠোঁট হইতে বা মিম ওয়াও ওয়া ওয়া উই মাশাআল্লাহ। উ ওয়া 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 উ ওয়া উই 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 ওয়া উই উ উ উ উ ওয়া উ উই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ নরম হয়েছে, কিন্তু এই ওয়াও পেশ উ এর ক্ষেত্রে আরো নরম করার অনেক সুযোগ আছে। আপনার আলহামদুলিল্লাহ এই যে ওয়া উ এটা কিন্তু চমৎকার হয়েছে। ওয়া উ, ওয়া উই, উই উই, উই ওয়া, কি উই উ বলছেন এখানে উই উ হয়েছে। যদিও হয়তো ওইরকম হামজার মতো অতটা শক্ত না, তবে হামজাই বলা চলে। উই উ না, উই উ, উই উ, উই উই উ উ, উ, উ। উ। হ্যাঁ, এই যে আমরা এই যে একটু আগে বললাম না আয়ু, হ্যাঁ, আয়ু, আটা বাদ দেন, আয়ু উ, আয়ু, উ উ, আয়ু, উ। মিজান ভাই বলল যে হ্যাঁ আয়ু, উ, আয়ুর যে অন্তস্থে উকার, এই উটা হবে, হ্যাঁ উ। তাহলে উই উ, উ উ, উ উ, হ্যাঁ, এরপরে উ ওয়া, উ উই। আলতাফ ভাই শুনতে পাচ্ছেন? আলতাফ ভাই, আচ্ছা, নেট মনে হয় একটু স্লো। যাক আলহামদুলিল্লাহ, এমনি অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আল্লাহ পাক আমার চেষ্টা কবুল করুক। চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ অনেক। আমাকে হোয়াটসঅ্যাপে শোনাইতে পারেন, আবার আমি ইনশাল্লাহ আপনার ফিডব্যাক দিয়ে দেবো, হ্যাঁ, যেভাবে হয়, গ্রুপে হোক বা অন্যভাবে হোক। এমনিতে আপনার আগের ওয়া। চাইতে পড়া সুন্দর হয়েছে। আগে ওয়াটার শুনছিলাম আপনার শুরুর দিকে, তো এখন আরো উন্নত হয়েছে, আর সামনে আরো উন্নত হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আহ পরবর্তীতে যাই। হ্যাঁ, আজকে ইনশাল্লাহ একটু হয়তো লম্বা আলোচনা হবে। ঠিক আছে, যেটা আগের পড়া সব বুঝতে পারবো। একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? জি। জি। সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত হরফের ক্ষেত্রে নিজের ভাষায় মাখরাজ শিখছিলাম, হ্যাঁ, আমার নিজের মতো করে মাখরাজ শিখছি না, জি। তো ওই সমস্ত হরফের ক্ষেত্রে আপনারা চাইলে এই যে এখানে বইয়ের যে ভাষাটা আছে মাখরাজে, ওইটাও মুখস্থ করতে পারেন, আবার আমরা নিজের ভাষায় যেটা শিখছি ওইটাও বলতে পারেন পড়া দেওয়ার সময়। হ্যাঁ, মুখস্থ করার ক্ষেত্রে একই, যে যেকোনো একটা অথবা যেকোনো যে পারেন দুইটা মনে রাখতে পারলে তো ভালোই, আর যদি ভাষা নিজের ভাষা। নিজের ভাষাতেই ভালো ঠিক হবে আছে, আর হুজুর। নাহলে নিজের ভাষায়, হ্যাঁ নিজের ভাষাটাই আশা করি ভালো হবে। কারণ আসলে নাকি আপনার ওই অনেকের কাছে হয়তো একটু লাগতে পারে, এই জন্য বললাম। হরফগুলোর উচ্চারণের স্থানটা হ্যাঁ এখানে বলেন। ইম্পর্টেন্ট। হরফগুলোর উচ্চারণের হ্যাঁ স্থানটাই হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আপনার ওই নাম্বার অনুযায়ী মুখস্থ অনেক সময় আমাদের ঠিক থাকবে না। সেই ক্ষেত্রে আপনি মনে করেন যে যেমন বা ওয়া মিম, আপনার এটা কি নাম্বারটা 15 নম্বর মাখরাজের অন্যান্য এই জিনিসটা মনে থাকবে কিনা জানি না। হ্যাঁ, বাট বুঝতে বা পারছি ওয়া আমি। মিম এই ৩ টার উচ্চারণটা বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 মূলত নাম্বার গুলোর কথা বলি নাই। আমি বলছি যে এই যে নাম্বার গুলোর ভিতরে যে বিবরণ দেওয়া আছে, যেমন এখানে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শেন ইয়া, আমরা কিন্তু পড়ার সময় এইভাবে পড়ি নাই। আমরা কিন্তু জি, জি, জি। জিমের ক্ষেত্রে পড়ছিলাম যে তালুর সঙ্গে লাগাইয়া দাঁতের সঙ্গে না লাগাইয়া, দাঁতের সঙ্গে শিরনের না ক্ষেত্রে লাগাইয়া। জি, জি, জি। তালুর আপনার সঙ্গে ওইটাই ভালো লাগাইয়া হবে। হ্যাঁ, তো এটাই বলছে যে এখানে যে বিবরণ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, চাইলে এটাও মুখস্থ করতে পারেন, আর আমরা যে নিজের ভাষায় বলছি ওইটাও মুখস্থ করতে পারেন। নাম্বারটা ফ্যাক্ট না, 6 নম্বর না 5 নম্বর, এটা বেশি জরুরি না। আহ বাকি এই যে এই বিবরণের কথা বলছে, হ্যাঁ, যেটা যার কাছে ভাল লাগে, যেটা সহজ, আপনারা ওইটাই মনে রাখতে পারেন এবং পড়া দেওয়ার সময় ওইটা দিতে পারেন, এটা সুযোগ আছে। এটা আগে থেকে বলে রাখলাম, অন্যথায় অনেকে একটু কনফিউশনে পড়ে যেতে পারেন যে কোনটা থেকে কোনটা বলবো। ঠিক আছে, এই বাকি যে সমস্ত হরফের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে বলছিলাম, ওই সমস্ত হরফের ক্ষেত্রে এই বইয়ের যে ভাষাটা, ওই ভাষাটা মুখস্থ করলে ভালো হয়। তাহলে বুঝতে পারবেন এক্স্যাক্টলি ওই হরফটা কোথা থেকে উচ্চারণ করা হচ্ছে। ঠিক আছে,
আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আমরা 1 2 3 নম্বর মাখরুজ আগেই দেখছি, এখন 4 নম্বর মাখরুজে আসছি। সেটা হচ্ছে এখানে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। ঠিক আছে, আমার সঙ্গে একটু আসেন, পড়েন সবাই। জিহ্বার গোড়া জিহ্বার গোরা জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরের সঙ্গে লাগাইয়া লাগাইয়া কফ 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 কফিফু 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 কক কক ককু ককু ককি ককি কিকি কিক কিকু কিকু কুকু কুক কুকি। মাশাআল্লাহ। জি হুজুর, উপরের তালুর সঙ্গে তো লাগতেছে না। উপরের তালের উপরের তালের সঙ্গে লাগতেছে না। না, আচ্ছা বলেন তো জিহ্বার কোন অংশটা উপর তালুর সঙ্গে লাগাইতে হবে? জিহ্বার পিছনের অংশ। গোড়া। ও আচ্ছা আচ্ছা। অ হ্যাঁ, অফ মানে এই যে আমার আমি উচ্চারণটা কি ঠিক আছে? আপনার তো জিহ্বার গোড়াটা স্পষ্ট ভাবে লাগতেছে, আমি বুঝতে পারতেছি। অ অ অ অ হ্যাঁ অ হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই তো হচ্ছে আপনার। এইটা তো জিহ্বার গোড়া উপর তালুর সঙ্গে না লাগায় তো সম্ভব না এরকম উচ্চারণ করা। মানে অ ফিল পাইতেছি না কেমন যে। ও আচ্ছা, জিহ্বার গোড়াটা কোথায় এটা তো দেখাই, তাহলে বুঝবেন। দেখেন এই যে এখানে যদি দেখি, এটা হচ্ছে এই যে জিহ্বার গোড়াটা হচ্ছে এই অংশটা। আর একটু সুন্দরভাবে দেখলে এই হলো জিহ্বার গোড়া। ঠিক আছে, 4 নাম্বার লিখে দেওয়া আছে। এই অংশটা উপরের দিকে লাগে। অ অ অ হালকা লাগতেছে। অ হ্যাঁ। আপনারা যদি হাত দেন তো জিহ্বার গোড়া হাত দিলে দেখবেন যে একটা বমি বমি ভাব চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন কিনা, এই অংশটা হচ্ছে জিহ্বার গোড়া। আমরা যখন এই ক উচ্চারণ করি তখন এই জিহ্বার গোড়াটা এইখানে লাগবে। ঠিক আছে, জি তো বলেন আমার সঙ্গে, জিহ্বার গোড়া জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। মাশাআল্লাহ। তো আমরা ওই নিজের ভাষায় পড়ার সময় তখন মানে এই অনেকটা এইরকমই একটা বিবরণ পড়ছি না। পার্থক্য ছিল যে ওখানে তার বরাবর লিখি নাই, মানে বলে নেই, বলছে জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ। ঠিক আছে, এতটুকু মনে রাখলেও হবে। তো এটা আশা করি বুঝতে পারছেন। কারো কোনো সমস্যা আছে কফে? এখন ধরতে পারতেছেন না? এরকম কেউ থাকলে বলেন ভাই। আমরা আসলে সবাইকে নিয়ে হুজুর ঠিক আগাচ্ছি। হচ্ছে কি? হুজুর আমারটা একটু শুনবেন, ঠিক হচ্ছে কিনা? হ্যাঁ ভাই বলেন। ক কি কু ক ঠিক হচ্ছে? জিহ্বা লাগতেছে? হ্যাঁ, মাশাআল্লাহ, হ্যাঁ এই তো লাগতেছে। আরেকবার বলেন। ক কি কু ক
ক কয়ের ক্ষেত্রে লাগতেছে, কি এবং কয়ের ক্ষেত্রে লাগতেছে না। ক কি কু কু ক কুল হুয়াল্লাহু আহাদ কুল কুল কিছুটা, হ্যাঁ জি আলহামদুলিল্লাহ লাগতেছে। বাকি এটার পাওয়ারটা একটু, এনার্জিটা একটু বেশি হবে, আর একটু এই জন্য হুজুর আমি এই শক্তিশালী আওয়াজ হবে। সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং নাসে এই কাফটা যেহেতু শুনছি যে এটা যদি ঠিক মতো উচ্চারণ না হয় তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে যাবে, সো ভেরি ডিফিকাল্ট স্টেজে আমি পৌঁছে যাই। তো এটা আমার আচ্ছা প্ল্যান আচ্ছা, ছিল না যে আপনার কাছ থেকে একটু ভালো করে ক্লিয়ার করে নিব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ইনশাল্লাহ আমি যে কোনো সাহায্য লাগলে আমি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের গ্রুপটা আছে, নক দিতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমারটা দেখবেন। আচ্ছা, আমার সঙ্গে বলেন তো একবার, কুল 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 মাশাআল্লাহ। একটু টাচ জন্য হচ্ছে হুজুর কুল হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারতেছি, টাচ হচ্ছে। টাচ হচ্ছে, হ্যাঁ কুল আমি হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি টাচ হচ্ছে কুল। হ্যাঁ আমিও বুঝতে পারছি আলহামদুলিল্লাহ, আর অনেক সুন্দর নরমাল হচ্ছে। কুল যেটা হলো কুল, ওটা বোঝা হ্যাঁ যাচ্ছে যে এটা জিহ্বাটা সামনে চলে আসতেছে একবারই। হ্যাঁ, নরমাল যেটা এটা হচ্ছে জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া, বুঝছেন? সরি, হ্যাঁ একটু আগে মানে বাড়াইয়া, মোটামুটি এই থাকে মানে মানে জিহ্বাটা মাঝামাঝি জায়গায় পাই। হ্যাঁ, জিহ্বার মাঝামাঝি জায়গার একটু পরের অংশটা আরকি। হ্যাঁ 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 এটা হচ্ছে কাফ, স্বাভাবিক যেটা, হ্যাঁ ওটা স্বাভাবিক। হ্যাঁ আর এটা হচ্ছে জিহ্বার গোড়া, ক। একবার জিহ্বা কুল হু হ্যাঁ, আল্লাহ কুল হু আল্লাহ। মাশাআল্লাহ। এই তো। হুজুর হ্যাঁ হ্যাঁ, একটু আগে জানি কোন ভাই আমারটা শোনাতে যাচ্ছিলেন। আমি আপনার নাম কি? আমি নাম কি? সাবির ভাই? সাব্বির। আচ্ছা জি, আমি ভাই বলেন। কফ কুল ক কি কু মাশাআল্লাহ। এখন কোন মিষ্টি প্যাকেট কবে পাঠাইবেন? এখানে কি কতজন আছে? 12 প্যাকেট। আমার লাগবে না, 12 প্যাকেট পাঠাই দিন। ঠিক আছে, তাহফিক ভাই শোনাবেন না? না সরি হাবিব ভাই, মিষ্টি না, খেজুর, হ্যাঁ? আজওয়া জান্নাতে মার্কেটে হুজুর আজওয়াই হুজুর দেখছেন? জান্নাতে পাওয়া যাবে ইনশাআল্লাহ, জান্নাতে খাবো একসাথে। ওরে বাবা, অ্যান্সার দিয়ে দিয়েছে একদম যথাযথ অ্যান্সার। তবে তবে কি বলে, দর্শকদের চাহিদা তো তারা এখনই চাইতেছে আর কি, দুনিয়া আখিরাত উভয় জাহানে চাচ্ছে। সজীব ভাই আবার তার ডিমান্ড বলে দিল, আজও ছাড়া হবে না বলে। দেশে খাওয়ালে কুমিল্লার রসমালাই আর হবে। তাওফিক ভাই, কে বললো? হাবিবুর রহমান ভাই না, রসমালাই, ঠিক আছে, আপনি যেতে খাওয়াতে ইচ্ছুক, আমরাও খাইতে ইচ্ছুক। জি ইনশাআল্লাহ। তাওফিক ভাই, হ্যাঁ তৈরি থাকেন ইনশাআল্লাহ। তাওফিক ভাই শোনান। হ্যাঁ শুনতে আস, জোরে জোরে আরেকবার। মাশাআল্লাহ, হ্যাঁ কিছুটা লাগতেছে, আরেকটু এনার্জির সাথে হবে। অ অ কফ। আমরা জানি কি, মাশাআল্লাহ। কুল বলেন তো, কুল। মাশাআল্লাহ। এখন হারকাত দিয়ে বলেন তো, একটু হারকাত দিয়ে শুনি। আরেকটু এনার্জি দিয়া, ক কই কু ক কই কু। কয়ের ক্ষেত্রে কিছুটা আলহামদুলিল্লাহ, কিছুটা হইছে। কি এবং কুয়ের ক্ষেত্রে কিন্তু ওই স্বাভাবিক কাফের মতোই শোনা যাচ্ছে। কয়ের ক্ষেত্রেও কিছুটা আহ বোঝা যাচ্ছে যে আপনি কয়ের মাখরাজের কাছাকাছি যাচ্ছেন, কাছাকাছি। হ্যাঁ, এটা যদি আপনার, না সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নাই। না, হবে। আপনি যেহেতু পারছেন কফের মাখরাজের কাছাকাছি যাইতে, বাকিটাও হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা একটু ক্লাসের মধ্যে আরেকটু বেশি কি বলে, একটু বেশি জোর দিয়ে শিখতে চাচ্ছি। হ্যাঁ, কারণ কি, আপনাদের বলছিলাম কিনা, স্বাভাবিকভাবে আমরা যেভাবে উচ্চারণ করি
এর চাইতে আরেকটু জোর দিয়ে শিখতে চাই আমরা, এবং এটাই সাধারণত ক্লাসগুলিতে হয় নতুন অবস্থাতে। অন্যথায় এক বাসায় বাচ্চা হয়েছে, তো বাচ্চার গায়ের রং কালো, হ্যাঁ? তো ভাবিদের গল্প সম্বন্ধে তো প্রত্যেকের ধারণা আছে। এক ভাবে আরেক ভাবিকে বলতেছে যে, জানেন জানেন অমুক বাসার অমুক বাসায় না একটা বাচ্চা হয়েছে, অনেক কালো। হ্যাঁ। তো ওইভাবে যাকে বলছে, উনি আবার আরেক ভাবিকে বলতেছে, জানেন 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 অমুক বাসায় না একটা বাচ্চা হয়েছে যে কুচকুচে কালো। সে আবার আরেকজনে বলতেছে, ভাবি জানেন, আপনি কি শুনছেন? অমুক বাসায় নাকি একটা বাচ্চা হয়েছে, সে নাকি কাকের মতো কালো। মানে একেকজন তো একেকজনের মতো, যার যার নিজের মতো সে বর্ণনা করতেছে কালোটাকে বুঝাইতে কতটা কালো, তাই না? কালোর তীব্রতা। তো সে বলতেছে যে কাকের মতো কালো। তো সে যাকে কাকের মতো কালো বলছে, আবার সে আরেকজনকে যে শেষ পর্যন্ত বলছে এই কথা, জানেন জানেন ভাবি অমুক বাসায় না কাক হইছে। বুঝতে পারছেন বিষয়টা? জি এক কান বুঝতে থেকে পারছি। এক জায়গা থেকে আরেক জায়গায় শব্দ, এই তথ্যটা পৌঁছতে পৌঁছতে একদম মানুষকে কাক বানায় ফেলছে। কাক হয়ে গেছে। তো ঠিক সেরকম প্রথমেই যদি আমরা একটু ছাড় দেওয়ার চেষ্টা করি, কিছুটা ছাড় দিয়ে পড়ি, পরে কিন্তু সেটা ওই যে কাকের মতো অবস্থা হয়ে যায়, মানুষকে কাক বানায় ফেলবে। হ্যাঁ, এই জন্য প্রথমে আমরা সামান্যতম ছাড়ও দিব না। ঠিক আছে? তো তাফিক ভাই একটু বলছেন না, কোনো সমস্যা নাই, এটাতে একটু মশক করা, হ্যাঁ, বেশি বেশি মশক করা। ইনশাল্লাহ আরেকবার একটু করি শেষবার, হ্যাঁ। ইনশাল্লাহ। ক এই ও হুম ই ক উ ঐ ও কি কো মাশাআল্লাহ, তাফিক ভাই একবার ক বলেন তো। কি কো ক কি কু। এটা কে বলতেছে? এটা কে বলছে? জি তৌফিক বলতেছি। মাশাআল্লাহ, এই আমি তো বলছি তো। এই তো এই তো ধরতে পারছেন। ক কই কু। ই উ ক কি কু হুম। কন কিন কুন। কন কন কইন কিন কুন কিন কুন ক ক ক ক ক ক ক কি ক ক কি কি ক কু ক ক কু 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 কি ক কি কি ক ক কি কি কই কই কি ই কি কি কু ই কই কু কু কি কু কু ক কু ক কু অ ক কু কি কু কু কি ই কু কু। কু 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 তো কটা আসলে কটা একটু তুলনামূলক সহজ। তো কটা যেখান থেকে কি এবং কু এই দুইটা ক্ষেত্রেও একই জায়গা থেকে, হ্যাঁ। এই বিষয়টা আমরা যদি একটু এক ধ্যানে বসে টানা 15 মিনিট, টানা 15 মিনিট আপনার কাছে আমি বললাম, টানা 15 মিনিট যখন প্র্যাকটিস করবেন আপনার কাছে মনে হবে যে আপনি 1 ঘন্টা টানা প্র্যাকটিস করছেন। বুঝছেন? এত সময়ের বরকত। বুঝতে পারছেন? আপনি টানা 15 মিনিট করবেন, মনে হবে যে আপনার কাছে দীর্ঘ সময় করছেন। তো দেখবেন যে 15 মিনিটেই আপনি হরফের উচ্চারণ সুন্দর করে ফেলছেন। ঠিক আছে? আমি একটু বলতে চাই। আলতাফ ভাই, হ্যাঁ বলেন। কফ ক কি কু মাশাআল্লাহ, কাছাকাছি। ক কি ক কু। কি কু ক কি কু মাশাআল্লাহ, কাছাকাছি। আরেকবার অ অ ক কি ক কু কি কু হ্যাঁ কিটা হচ্ছে না তো। হ্যাঁ, তি এবং কুটা একদমই না, কটা কাছাকাছি। তো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে আলম ভাই, একটু প্র্যাকটিস করিয়েন। আর সমস্যা হলে বলেন, ইনশাআল্লাহ আমি দরকার হলে আবার পড়া শোনায় দেবো। আমি রেকর্ডিংটা স্পেশালি কফের উচ্চারণটা আলাদাভাবে শোনায় দেবো। ওটা শুনে শুনে পড়বেন, হ্যাঁ। ওটা সহজ। ঠিক আছে। এরপরে হচ্ছে দেখেন, ৫ নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় কাফ। ঠিক আছে, এটা আমরা যখন পড়ছিলাম তখন বলছি স্বাভাবিক। এই ক্ষেত্রে আমরা
এই পড়াটা মনে রাখবো। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ। এই জায়গাটা কোনটা? এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ? যে কফটা যেখানে ছিল, কফটা ছিল এই জায়গাটা। তাই না? এটা একটু স্লো হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই জায়গাটা ছিল, কাফটা একটু আগে বাড়ায় এখানে হয়ে গেছে। ঠিক আছে? এই হলো পার্থক্য। বাকি এটা নিয়ে আলোচনা করতে চাই না। কারণ এটা স্বাভাবিক। ঠিক আছে? আহ, এটা ওই কাকা, কাকি, কাকু এগুলি আপনারা ওই কাকা কাকি একা একা ডাইকেন, হ্যাঁ? পরে ওই হোয়াটসঅ্যাপে শুনবো ইনশাল্লাহ। আজকে যেগুলি আলোচনা হবে এগুলি হোয়াটসঅ্যাপে শোনা ছাড়া কিন্তু কমপ্লিট করা সম্ভব না। হোয়াটসঅ্যাপে এই জন্য শোনাইতেই হবে। সবার কাছ থেকে শোনাও শুনতে পারবেন কিনা জানি না। শুধু ওই কিছু কঠিন কঠিন হরফ শোনার চেষ্টা করবেন। এরপর দেখেন ৬ নম্বর মাখরাজ। আমার সঙ্গে বলেন, জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম জিম শিন ইয়া মাশাআল্লাহ। আমরা যখন পড়ছিলাম ইয়াটা, তখন ইয়াটা বলছি স্বাভাবিকভাবে, তাই না? জি জি ইয়াটা ইয়া বলার সময়, হ্যাঁ, ইয়াটা বলার সময় কিন্তু উপরে তালুর সঙ্গে আলতো ভাবে লাগে। ইয়া, ইয়া, হ্যাঁ। কিলা হইতেছে না। জি জিহ্বার লাগে। জিহ্বার মধ্যখান যখন উপরে তালুর সঙ্গে আলতো ভাবে লাগাবেন, তখন আপনার ইয়াটা সহি উচ্চারণ হবে, অন্যথায় কিন্তু ইয়া হয়ে যাবে। ইয়া হলক থেকে। ঠিক ইয়া আছে? একটা ই হচ্ছে হলক থেকে, হামজাজের ই। এটা যখন আপনি জিহ্বার মধ্যখানটা উপরের দিকে উঠায় দিবেন, তালুর সঙ্গে লাগাবেন, তখন আর ই হবে না, তখন হবে ইয়া। খেয়াল করে দেখেন, ইয়া নিজেরা দেখেন একটু। ইয়া, হ্যাঁ হ্যাঁ, ইয়া মাশাআল্লাহ। ইয়া, ইয়া ইয়া, ইয়া। ইয়া হ্যাঁ, তাহলে হ্যাঁ, তো ইয়া আমরা মানে ইয়ের উপরে চাপটা দেওয়া যাবে না বেশি। না না না, ইয়ার একটু ইটা বেশি করা যাবে না, ইয়ার উপর হুম থাকা যাবে না। হুম ইয়া, ইয়া আমরা যখন ওই যে বানান পড়ছিলাম তখন কিন্তু শুধু ওই অন্তস্থি আকার পড়ছিলাম, মনে আছে? হুম ইয়া, ইয়া এটা আংশিক উচ্চারণ আসে এই ইয়া কারণে। ইয়া, হ্যাঁ। এটা ক্ষেত্রে কি হবে? জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগাই দিবেন। ইয়া, আলতো ইয়া ভাবে লাগবে ইয়ার ক্ষেত্রে। ইয়া জিম ইয়া শিনের ক্ষেত্রে একই, তালুর সঙ্গে লাগাইতে হবে জিম ইয়া দাঁতের সঙ্গে লাগবে ইয়া না। তিনোটার ক্ষেত্রে একই কথা, তালুর সঙ্গে লাগবে, দাঁতের সঙ্গে লাগবে না। এই দেখেন, মূলত এই যে এখানে পার্থক্যটা বোঝাই দিচ্ছে। জিমের ক্ষেত্রে পুরোপুরি লাগছে একদম, শিনের ক্ষেত্রেও আলতো ভাবে, একদম কাছাকাছি। আর ইয়ার ক্ষেত্রে আরেকটু দূরে, শিনের ইয়া থেকে একটু দূরে, শিনের থেকে একটু দূরে। ঠিক আছে? ইয়া জিমের ইয়া ক্ষেত্রে ইয়া যতটা শক্ত ভাবে জিম লাগে, জিম জিম ইয়া জিমের ক্ষেত্রে যতটা মজবুত ভাবে লাগে, শিন বা ইয়ার ক্ষেত্রে কিন্তু ওরকম না। শিনের ক্ষেত্রে একেবারে শিন কাছাকাছি, একেবারে কাছাকাছি, বোঝা দায়। ইয়ার ক্ষেত্রেও কাছাকাছি। ঠিক আছে? ইয়ার ক্ষেত্রেও কাছাকাছি, শিনের তুলনায় একটু দূরে, তালুর একদম কাছাকাছি। এই বিষয়টা পার্থক্য এখানে তুলে ধরছে, বুঝছেন? জি কথা বোঝা গেছে? জি তা আমরা জিম এবং শিন তো আলহামদুলিল্লাহ পারি, একবার প্র্যাকটিস করি এরপরও। আহ জাজিজু, জাজিজু 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 হ্যাঁ, যা যা, জাজিজু যা 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 জাজি, জাজি জাজু, জাজু জাজু জিজা, জি যা জিজা যা জিজি, জি 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 জিজু। জিজু হ্যাঁ, জিজু তো দেখতেছি ভালো দেখতে পারেন। জিজু, জিজু 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 জানি কাকে বলা হয়? হিন্দুদের দুলাভাই। এটা হিন্দুদের
হিন্দুদের না, মূলত এটা হিন্দি ভাষায় বলে। প্র্যাকটিস আমি তো জানি না। হিন্দুদের আছে, এই যে মুসলিমদের নাই। না, এটা আসলে জিজু হিন্দি ভাষায় জিজু বলে, দুলা ভাইকে না, দুলা। জি। আচ্ছা। আমরা হিন্দিতে পারদর্শী না। আচ্ছা, এরপর হচ্ছে জুজা, 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 জুজা জুজি, 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 জুজু, 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 মাশাআল্লাহ। জাজু, এরপর হচ্ছে জাজা, শাসা, শাসা, সরি, শাসা, শাশিশু, শাশিশু, শাশিশু শাসা, শাসা, শাসি, শাসি, শাশু, শাসু, শীশা, সীসা, শিশি, শিশি, শিশু, শিশু, সুষা, 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 সুশি, সুশি, সুষু। সুষু, এরপর হচ্ছে ইয়া, তাই না? ইয়া, হ্যাঁ, তাহলে কি হবে? ইয়া, ইউ, ইয়া, ইউ, ও, ইয়া জবর ইয়া, ইয়াজের হ্যাঁ, ই। ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জবর জবর ইয়া, 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 ইয়া জের ই। ইয়া ইয়া, জের ই, এখানে এই যে জিহ্বার মধ্যখানটা উপরের দিকে উঠায় দিবেন, জিহ্বার মধ্যখান উপরে, তালুর ইয়াজের কাছে। ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ইয়াজের জিহ্বার ই। জিহ্বার মধ্যখানটা, মিজান ভাই, হুম। জিহ্বার মধ্যখানটা উপর দিকে একটু উঠানোর চেষ্টা করেন, তাহলে আরো একটু সুন্দর হবে। ইয়া, ই, ইয়া, ইয়া ইয়া, ই, ইয়া ই, ই, ইয়া ই, ইয়া ই। ইয়া বলার সময় যেরকমটা হয়, জিহ্বার মধ্যখানটা উপর তালুর সঙ্গে লাগে, ওইরকম ইয়া, ই, ই। ইয়া ইয়া, ই, ইয়া ই। হ্যাঁ, এরপর হচ্ছে ইউ, ইয়া পেশ ইউ, ইয়া, বেশ ইয়া ইউ, ইউ, ইয়া, ইয়া, ইউ, ইয়া, ওই, ইউ, 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 ইয়া, ইউ, ইয়া ইয়া ওই, ই, ইউ, ইয়া ইউ, ইয়া ই, ইউ। মাশাআল্লাহ। ইউ, 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 ইয়া, 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 ইয়া ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া, ই, ইয়া, ওই, ইয়া ইয়া ই, ইয়া ই। ইনা, ইনা, ইয়া, ই, ইয়া, ওই, ইয়া, ই। ইয়া ইয়া, ওই, চাপ হয়ে যাচ্ছে কিন্তু আইনের মতো। ইয়া, ই না, ইয়া, ই। ইয়া, ইয়া, ওই, এটা যদি আপনারা দেখেন, ওই যে মিজান ভাই যেটা বলছিল একটু আগে, যে আয়ু না, আয়ুর জায়গায় যদি আই, আই লেখেন, আই, তাহলে কেমন হয়? আই, আটা বাদ দিয়ে ই, আই, তাই না? ই, হ্যাঁ, ই, ই, হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর হচ্ছে ইয়া, ই, ইয়া, ই, ইয়া, ই, এই তো, ইয়া, ইউ, ইয়া, ইয়া, ইউ, ইউ, ইয়া, ইউ, ইয়া, ইয়া, ইউ, ইউ, হ্যাঁ। এরপর হচ্ছে ইউ, ইউ, ইয়া, ইউ, ইয়া, ইয়া, ইউ ইয়া ইউ, ই, ইউ, ইউ, ই, ইউ, ই, ইউ ইউ, ই, ইউ, 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 এটাকে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এরপরে হলো গিয়ে 7 নম্বর মাখরাজ। আমাদের কতটুকু আছে? 8, অনেক। 7 নম্বর মাখরাজ দেখেন, আমরা দদের ক্ষেত্রে বলছিলাম যে নিজের ভাষায় যখন পড়ছিলাম তখন বলছি যে সামনের দাঁতের সঙ্গে না লাগাইয়া, তাই না? প্রথম লেখাটা কি ছিল? সামনের দাঁতের সঙ্গে না লাগাইয়া গোড়ার সাথে লাগাই, গোড়ার দাঁতে
মারির মারির সাথে দাঁতের লাগায়। গোড়ার সঙ্গে লাগে, মারির দাঁতের মারির গোড়ার দাঁতের সঙ্গে গোড়ার লাগে। সাথে লাগায়। হ্যাঁ, তো এটা তো জিহ্বার গোড়ার কিনারা এই শব্দটুকু পড়ে নেই, এই বাক্যটুকু পড়ে নেই। কারণ হচ্ছে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইতে হলে অবশ্যই জিহ্বার গোড়ার কিনারা ইউজ করতে হবে, তাই না? এই কারণে এটা বললে অটোমেটিকলি উচ্চারণ করলে অটোমেটিকলি জিহ্বার গোড়াই লাগবে। কিন্তু মূলত জিহ্বার গোড়ার কিনারা বলতে দেখেন এখানে অনেক সুন্দরভাবে চিত্র দিয়ে দেখাই দিছে যে মারির কোন কোন দাঁতের সঙ্গে লাগবে। এই দেখেন শেষের দিকের 5টা, দুই পাশের 10টা। ঠিক আছে? যে কোনো এক এখানে পাশে বলছো না? এখন এখানে বিষয় আছে যে কোনো একদিকের অথবা উভয় পাশ। প্রথমে বলি জিহ্বার গোড়ার কিনারাটা দেখাই। এটা মনে করেন জিহ্বা, হ্যাঁ? জিহ্বার গোড়ার কিনারা বলতে এই যে এটা হচ্ছে কিনারা, হ্যাঁ? এই দিকটা মনে করেন গোড়া, হ্যাঁ? হুম এই অংশটা হচ্ছে গোড়া, হুম সরি, এই অংশটা হচ্ছে গোড়া, গোড়ার দিকের অংশ। ঠিক আছে? তো এই দুটো অংশ হচ্ছে জিহ্বার কিনারা। কিনারা বলতে পাশ বুঝাইছে, পাশ। তো এখানে 3 ভাবে পড়ার সুযোগ আছে। একটা হচ্ছে জিহ্বার ডান কিনারা, উপরের ডান, এই কি বলে, ডান দিকের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। আরেকটা হচ্ছে বাম কিনারা, জিহ্বার বাম কিনারা, বাম দিকের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ঠিক আছে? মিজান ভাই ওখানে সাউন্ড হচ্ছে। আরেকটা হচ্ছে উভয় পাশ, জিহ্বার উভয় কিনারা, উভয় পাশের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো উত্তম হচ্ছে উভয় পাশ। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে এক রিওয়ায়াতে আসে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া যখন উচ্চারণ করতেন তখন তিনি উভয় পাশ থেকে উচ্চারণ করতেন। এই কারণে এটাকে উত্তম বলা হয়েছে। ঠিক আছে? জি তো আমি ব্যক্তিগতভাবে উভয় পাশ থেকে আলহামদুলিল্লাহ উচ্চারণ করি। যে উস্তাদ শিখাইছেন উনিও উভয় পাশ থেকেই করতেন। এই জন্য এটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, উভয় পাশ থেকে। তো এটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জিহ্বার গোড়া থেকে ম্যাক্সিমাম অংশ উপরের দিকে উঠে যায়। ঠিক আছে? জিহ্বাটা ফুলে যায়। জিহ্বাটা ফুলে জিহ্বার যে গোড়া থেকে ম্যাক্সিমাম অংশ উপরের দিকে উঠে যায়, তখন জিহ্বার সাইজটা ধরেন এতটুকু হয়ে যায়। তো জিহ্বার সাইজটা এতটুকু হয়ে যায়, বুঝছেন? হ্যালো, আমার কথা বুঝতে পারছেন? জি জি যখন জি আমরা জিহ্বাটাকে জিহ্বার জি গোড়া যখন উপরের দিকে উঠাতে যাই মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগানোর জন্য, ম্যাক্সিমাম অংশ যখন উপরে উঠাতে যাই তখন এই দদের ক্ষেত্রে জিহ্বাটা ফুলে তখন এই সামনের দিক থেকে দৈর্ঘ্যটা ছোট হয়ে যায়, এতটুকু হয়ে যায়, নীল কালার যেটা দেখাচ্ছে। বলে এবং এই জি সামনের দৈর্ঘ্য ছোট। অংশটা বোতা হয়ে যায়, সামনের অংশটা বোতা হয়ে যায়, যেই কারণে সামনের দাঁতের সঙ্গে লাগে না, সামনের দাঁতের সঙ্গে লাগে না, লাগানো সম্ভব না। যদি এক্সেপশনাল কারো জিহ্বা যদি খুবই বড় থাকে তাহলে এটা হয়তো লাগতেও পারে, এরকম কেউ আছে বলে আমার জানা নেই। তো যদি কারো জিহ্বার সামনের অংশটা যদি সামনের দাঁতের সঙ্গে লাগে তাহলে বুঝবেন যে ডাল মে কুছ কালা হ্যায়, বুঝছেন? কেউ কি বুঝতে পারছেন নাকি? যেহেতু জি জিহ্বাটা বুঝতে পারছি। পিছনের দিকে সরে যাবে উচ্চারণের সময়। জিহ্বা পেছনের দিকে সরবে না, জিহ্বা তো ঠিকই থাকবে, কিন্তু যেহেতু জিহ্বা লাগানো থাকে না নির্দিষ্ট ভাবে, জিহ্বা তো আর ওইভাবে নড়ে না, জিহ্বার গোড়াতে এক জায়গাতেই থাকে। যেটা বলছি যে জিহ্বার সাইজটা ছোট হয়ে যাবে ফুলানোর কারণে, ছোট হয়ে আসবে, এতটুকু এতটুকু হয়ে যাবে। তো হ্যাঁ, বুঝতে পারছেন? জিহ্বাটা ফুলার কারণে এতটুকু সাইজ হয়ে যাবে, যেই কারণে এতটুকু সাইজ পুরোটাই উপরের দিকে লাগু অবস্থা থাকবে।
এবং আপনার কাছে মনে হবে যে আপনার পুরো জিহ্বাটাই মনে হয় উপরের তালুর সঙ্গে লাগছে, মনে হইবে। তো কিন্তু সামনের দাঁতের সঙ্গে লাগবে না। যদি সামনের দাঁতের সঙ্গে না লাগে এবং হ্যাঁ, এইভাবে যদি পুরোটাই যদি উপরের দিকে ওঠে তাহলে মনে করবেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি এভাবে জি পুরোটা যদি ফুলান, পুরোটা যদি ফুলায় উপরে উঠান, তাইলেই নিশ্চিতভাবে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবেই। বুঝছেন? নিশ্চিতভাবে লাগবেই। যদি কেউ এই ফুলানোর কাজটা করতে পারে। এইটা জি হচ্ছে জি আমি হুজুর, আমি দেখলাম আমারটা ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। তো আমি ওই দদি ইউটিউব দিয়ে চ্যানেলে হ্যাঁ, সামনের দাঁতের একটা সাথে লাগে না এবং ফুলে যায়। হ্যাঁ, মাশাআল্লাহ তাহলে সেক্ষেত্রে উচ্চারণ হবে দ দি বদে। দদ ব দদ বদে। দদ দদি ব ব দদ বই বো দ বই বো দো। দো জিহ্বার এই যে জিহ্বার আমি এখানে একটা বিষয় সেটা হচ্ছে মোটা হরফের উচ্চারণের ক্ষেত্রে আমরা অনেকে করি কি আহ অনেকে মুখটা গোল করি, দুই, এই যে দুইয়ের মতো করি, বই। আসলে মুখ গোল হয় না, কিন্তু মুখটা স্বাভাবিক অবস্থায় থাকবে, মুখ গোল হবে না। এটা মূলত জিহ্বার গোড়া উপরের দিকে ওঠানোর কারণে অনেকটা বই দুইয়ের মতো শোনা যায়। ঠিক আছে, এটা মশকের বিষয়, এটা একদিনে আসবে না। এটা কিছুদিন মশক করলে চলে আসে খুব সহজেই। এই জন্য এটা নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সহি যেটা এটা আমরা শুনে রাখি। এটা হলো এইটা একটু আগে যেটা শুনলাম, এটা জেনে রাখা ভালো। এবং এটা অবশ্যই পরিবর্তন করতেই হবে, পরিবর্তন নিয়ে আসতেই হবে, এবং পরিবর্তন নিয়ে আসাটা অত্যন্ত সম্ভব। ঠিক আছে, হুজুর দদের ক্ষেত্রে এই যে এখানে চিত্রে দিয়ে দেওয়া হয়েছে, চিত্রে দেখেন জিহ্বা ফুলানো। লামের ক্ষেত্রে দেখছেন, লামের ক্ষেত্রে কিন্তু জিহ্বা ঠিক আছে, দদের ক্ষেত্রে এটা জিহ্বা ফুলায় উপরের দিকে ম্যাক্সিমাম। কেউ কিছু বললেন একটু আগে, ডাকলেন নাকি? জি, দাঁত কি লাগানো থাকবে? দুই দাঁত। জি 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 জি, দাঁত। দাঁত দাঁত হ্যাঁ, কিরকম থাকবে? দাঁত লাগানো থাকবে না খোলা থাকবে? ব মানে কোন দাঁত, কোন দাঁত, উপরের পাটে নিচের পাটে নাকি? সামনে সামনে, জি জি জি। হ্যাঁ, না দাঁত লাগায় কেমন উচ্চারণ করবেন? ব, দাঁত তো লাগানো থাকবে না, মুখ তো খোলা থাকবে। ব বই বো, দদ দি দো দাঁত তো ব- লাগানো থাকে না, দাঁত তো ফাঁক থাকবে, বুঝছেন? জি। কারো এ ব্যাপারে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটু মস্ক করি। ব জবর ব, দো দ একটু disturb জবর দ। দদ জবর দ। ব জের বই, দ দদ জের বই। ব পেশ বো, দদ পেশ পেশ দো। দো। ব বই বো, বই ল বো। দি দো। দুই না, কিন্তু দুই না, বই, দো হ্যাঁ ব দি বই বো। দো দে দই দি দো। দো এই বিষয়টা, এই বিষয়টা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং ধরতে পারবেন যখন আপনারা সিফাতের ক্লাস করবেন। সিফাতের ক্লাসে সিফাতের যিনি ওস্তাদ, দেখবেন যে তখন আপনি আরো মানে তার ক্লাস করে আরো বিমোহিত হবেন, হ্যাঁ, আরো মুগ্ধ হবেন। তখন আপনারা আপনার জন্য ধরাটা আরো সহজ হবে। হ্যাঁ, আপাতত দরটা কোনো মতে যতটুকু পারা যায় সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা, সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে? বেশি হতাশার কোনো জি কারণ নাই। দরটা ইনশাল্লাহ আমাদের সামনে সিফাতের কোর্স আছে। তো সিফাতের বিষয়গুলো যখন আপনারা শিখবেন, তখন মাখরাজের আলোচনা আরো সবিস্তারে আলোচনা হবে, মানে আলোচনা আসবে তখন। ঠিক আছে, তখন ওস্তাদ আরো অনেক কথা বলবেন, কত ভাবে পড়া যায়,
তখন দেখবেন যে আপনাদের জন্য সহজ হয়ে গেছে দদ উচ্চারণটা। ঠিক আছে? আমার মূলত সিফাতি ক্লাসের পরেই দদের উচ্চারণটা আসছে। আর হচ্ছে ওই যে ইউটিউব চ্যানেলের যেই লিঙ্কটা দিছিলাম, এক ভাই দিছিল, আমি জাস্ট একটু ইন্ডিকেট করে দিছিলাম। তো ওইটা আপনারা একটু ভিজিট করেন। ওখানে ওই ওস্তাদ খুব সুন্দরভাবে মুখের ভিতরের অংশ দেখাইয়া বলেও দিছেন দরটা কিভাবে হবে। ঠিক আছে? ওইটা যদি দেখেন আমার মনে হয় সবচেয়ে বেশি সহজ হবে। দেখলে সহজ হবে। আমি মূলত ওখান থেকেই শিখছি। বুঝছেন? জি আমি আবার লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে। বাকি সিফাতে ক্লাস করলে দেখবেন আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নিয়ত রাখি ইনশাআল্লাহ আমরা এই তাজবিদের পর তাজবিদটা ভালোভাবে শিখবো। সিফাতে ক্লাস করার জন্য যেহেতু তাজবিদের উপর দখল থাকা জরুরি, তো তাজবিদটা ভালোভাবে শিখে পরে আমরা সিফাতের কোর্সে ভর্তি হবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ইনশাআল্লাহ। তৌফিক দান ইনশাআল্লাহ। করেন। তো বলেন ব ব জয় জয় ব বই জয় হি দুই ব বু ব বু জয় জু দু হ্যাঁ বই ব দিল বই 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 বু দিল হ্যাঁ এরপর হচ্ছে বো ব জু দু জু বো বই জু দু জি বো বো জু জু অনেকের হয়তো ওই অনেকটা দয়ের মতো উচ্চারণ হতে পারে, এটা ভুল হবে দয়ের মতো উচ্চারণ হলে। ঠিক আছে? কেন ভুল হবে এটা বিস্তারিত সিফাতে ক্লাসে আলোচনা হবে। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন লাম আমরা বলছি স্বাভাবিক। তো এখানে যেহেতু স্বাভাবিক যেগুলো বলছি ওগুলি আপনারা এই বইয়ের যে মাখরাজটা আছে এই মাখরাজটা মুখস্থ করবেন, যেগুলো ক্ষেত্রে আমরা স্বাভাবিক বলছি। আর যেগুলো ক্ষেত্রে আমরা মাখরাজটা নিজের ভাষা পড়ছি ওইটা নিজের ভাষাটা মুখস্থ করলেই হবে। লামের ক্ষেত্রে যেহেতু স্বাভাবিক আরেকটা পড়ছি প্রশ্ন ছিল, আপনারা মাখরাজটা মুখস্থ করবেন। জি বলেন। জিহ্বার আগে দাঁতের সামনের দাঁতে ওই যে শেষের দিকে কি দাঁতের সাথে লাগবে? মানে আমার দদ দদ উচ্চারণ করতে দাঁতের মানে দদ ঠিক হচ্ছে কিন্তু শুরুর শেষের দিকে দ না বুঝছি, শেষের দিকে শেষের দিকে লাগবে না, শুরুর দিকে লাগবে। কোন সময় মানে কি সামনের দাঁতের সাথে শেষের দিকে লাগতেছে দদ। বদ হ্যাঁ শেষের দিকে সামনের দাঁতের সঙ্গে লাগবে শেষের দিকে, জি জি কিন্তু শুরুর দিকে সামনের দাঁতের সঙ্গে লাগবে না। আবার শুরুর দিকে কিন্তু মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। বুঝছি। শুরুর দিকে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, কিন্তু শেষের দিকে কিন্তু মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে না। হ্যাঁ, আবার শুরুর দিকে সামনের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে না, শেষের দিকে লাগবে। বুঝছেন? এর পিছনের কারণটা সামনে জানতে পারবো, কারণ পরে বলবো ইনশাল্লাহ। বাকি পদের যেই মূলত আমরা যেটা বলছি উচ্চারণ বলতে কি বোঝায়? উচ্চারণ বলতে বোঝায় হচ্ছে হারকাতের উচ্চারণ, তাই না? এটাতে কিন্তু আবার ওই মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগবে শুরুর দিকে। ব পরে তো মুখ খোলাই হবে। এরপর দেখেন কারো কি কোনো সমস্যা আছে? সময় একটু লম্বা হয়ে যাচ্ছে, সমস্যা থাকলে বলেন। জি আমার একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো হয় হুজুর। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে লামটা স্বাভাবিক আমরা এটা মুখস্থ করবো। জিহ্বার আগার কিনারা সামনের উপর দাঁতের মারের সঙ্গে লাগায় উচ্চারিত হয়। হ্যাঁ, জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা বলতে জিহ্বার আগার পাশটা বোঝাইছে। এই যে পাশ, এই পাশ অংশটা বুঝাইছে। ঠিক আছে? হ্যাঁ, জিহ্বার আগার কিনারা এই দেখেন এখানে কিন্তু দাঁতের ধাক্কা লাগে সামনে দাঁতে জিহ্বার আগার সামনের উপর দুই দাঁতের মারির সঙ্গে দাঁতে কি ধাক্কা লাগে কিন্তু লাম। হ্যাঁ আচ্ছা, দাঁতের মারির সঙ্গে, কিন্তু দাঁত না, দাঁতের মারির সঙ্গে। তো যেই দাঁতগুলা বরাবর মানে যেই দাঁতগুলা মারির সঙ্গে সেই দাঁতগুলাকে ইন্ডিকেট করে দেওয়া আছে। এই দেখেন পাশের, দেখছেন?
লাম। এখন এটা কিন্তু আপনার শুধু এক পাশে এমন না, দুই পাশে হইতে পারে। লাম ঠিক আছে? হ্যাঁ, মানে যেকোনো এক পাশে লাগলেই হইলো। এখন কারো যদি সামনে দাঁতে লাগে, সামনে দাঁতে কিন্তু অবশ্যই লাগবে। এই বিষয়টা কিন্তু একটা প্রশ্ন যে সামনে দাঁতে লাগলে সমস্যা আছে কিনা? না। সামনে দাঁতে অবশ্যই লাগবে। এই দেখেন এখানে ১, ২, ৩, ৪ ৪ দাঁতের সামনে দাঁতও আছে। আবার এই পাশেও ৪ টা। ৮ টা দাঁতের সঙ্গে লাগবে। লাম। হ্যাঁ, লাম যখন মোটা হবে তখন ৮ টা দাঁতের সঙ্গেই লাগবে। আর যখন পাতলা হবে তখন অল্প কিছু দাঁতের সঙ্গে লাগবে। হ্যাঁ, বলেন হাবিবুর রহমান ভাই। হাত তুললেন এইমাত্র। ঠিক আছে, তো এই লালিলু এটা লালা আপনারা আলাদাভাবে প্র্যাকটিস করবেন। এটা তো সহজই। কি বলেন? বাংলা লা। বাকি মাখরাজটা জি জি এটা মাখরাজটা সহজ। মুখস্থ মাখরাজটা মুখস্থ করলে ভালো হয়। আরেকটা হচ্ছে জিহ্বার আগা তার বরাবর উপর তালের সঙ্গে লাগে। জিহ্বার আগা। বুঝছেন? জিহ্বার আগা আশা করি চিনছেন। এই হচ্ছে জিহ্বার আগা। এই অংশটা হচ্ছে জিহ্বার আগা। ঠিক আছে? মাথার অংশটা। এই যে দাঁত দেওয়া আছে দাঁত। তো এখানে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন এটা বাংলা ন। বাকি এক্সট্রা তার আমরা বরাবর মাখরাজটা সামনে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। না গোড়া না তালু। নুন জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া দাঁত না। তালুর সঙ্গে লাগায়া। লামের মতো নাকি? না লামের ক্ষেত্রে মারির সঙ্গে লাগে আর নুনের ক্ষেত্রে তালুর সঙ্গে লাগে। লাম নুন দাঁত ঠিক আছে। হ্যাঁ, শোনেন আমি বলি দাঁতের অংশ শেষ হওয়ার পরে মারি শুরু হয়, মারির অংশ শেষ হওয়ার পরে তালু শুরু হয়। বুঝছেন? বোঝা গেছে? জি জি হ্যাঁ, তো এই হলো নুন। বাকি র থেকে কালকে ধরে কি বলেন? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা ৪ নম্বর থেকে ৯ নম্বর মাখরাজ দেখলাম। কালকে ইনশাআল্লাহ ১০ নম্বর থেকে শেষ পর্যন্ত দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে। বাকি যে কটা শিখলাম এগুলো কিন্তু প্র্যাকটিস করা চাই, হ্যাঁ? আর ইনশাআল্লাহ সবচেয়ে বেশি খুশি হব যদি আপনারা পড়াটা দেন হোয়াটসঅ্যাপে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকেই তৌফিক দান করেন। আমিন। আমিন। আমিন।